গ্রামের রাস্তাঘাট এত খারাপ, এত ময়লা, শুধু শুধু আমার দামে জুতোটা পরে আইছি। ভাই, আপনি কেমন আছেন? শুনলাম আপনি নাকি বড় একটা চাকরি করেন, তাহলে আপনি এখন একটা গাড়ি কিনলেন না, কারণটা কি? আরে গাড়ি তো আমার আছে, গ্রামে এই ভাঙ্গারঙ্গা রাস্তার মধ্যে গাড়ি নিয়ে কি আওয়াজা? তা তোরা কি করস, রাস্তাঘাট ঠিক করতে পারস না? ভাই, রাস্তাঘাট একসময় ঠিক হয়ে যাইবো, তবে আপনার যে বর্তমান পজিশন এটা দেখে আমার খুবই ভালো লাগতেছে। আমি আমার আব্বার মুখে শুনছি আপনি নাকি ছোট থাকতে আপনার বাপ মা মারা গেছে, আপনার ভাই নাকি অনেক কষ্ট করে আপনারা মানুষ করছে, পড়ালেখা করাইছে, মানুষের বাড়িতে কাজ করছে দিনের পর দিন, খায়া না খায়া নাকি আপনাদেরকে পড়ালেখা করাইছে। আমি শুনছি আপনার ভাইও নাকি ভালো ছাত্র ছিল, কিন্তু সে পড়ালেখা না করে আপনার বড় অফিসার বানাইছে। আপনি এখন যত বড় অফিসারই হয়েছেন, সবকিছু কিন্তু আপনার বড় ভাইয়ের দয়াই। আপনি কিন্তু আপনার ভাইয়ের এই ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। এই তোর সমস্যা কি রে? এসে উল্টা পাল্টা কথা তুই কার কাছে শুনছস? ফালতু কোনখানকার। তোর আর খায়া দেয় কোনো কাজ কাম নাই নাকি? যেগুলা ভুলে যেতে চাই সেগুলা খালি সামনে আনস। গ্রামের মানুষগুলার খায়া দেয় কোনো কাজ কাম নাই, খালি কুচায় কুচায় পুরানো কথাগুলা খুঁজে বাইর করবো। বড় ভাই, তুমি চলো আমার সাথে এখনই ব্যাংকে। কে রে ভাই, কি হয়েছে হঠাৎ করে ব্যাংকে যাবো কে? তোমারে 6 লক্ষ টাকা দিয়া তোমার ঋণ শোধ করবো। এই তুই এটা কি করতেছ? তোর কি মাথা মতো ঠিক আছে নাকি? কে ঋণ? আমি তো তোর কাছে কোনো টাকা পাই না, বা আমার কাছে তো কেউ টাকা পয়সা পায় না, তাহলে তুই কে ঋণ পরিশোধ করবে? তুমি যে গ্রাম জুড়ে মানুষের কাছে বইলা বেড়াইতেছ আমার বাপ মা মারা গেছে শুরু সময়, তুমি খায়া না খায়া কাজ করে কষ্ট করে আমরা পড়ালেখা করাইছো, বড় করছো, বড় অফিসার বানাইছো। এইগুলো তুমি কি শুরু করছো? আমার লালন পালন করতে, খাওয়া দাওয়া করে তোমার কয় টাকা করেছে সেটা বলো। 2 লাখ 3 লাখ? আচ্ছা যাও, তোমার আমি 6 লাখ টাকা দিব এই কারণে, তাহলে তোমার ঋণ পরিশোধ হয়ে যাবো, এটাই আমি চাই। মানুষের কথা শুনতে আর ভালো লাগে না। হাই রে ভাই, সামান্য 6 লাখ টাকা দিলে ঋণ পরিশোধ হয়ে যাইবো? তুই ভাই হয়ে আসত ভাইয়ের ঋণ পরিশোধ করতে? তুই যখন পড়ালেখা করত না, চাইলে তো আমিও সেই সময় পড়ালেখা করতে পারতাম। ছাত্র তো আমি তোর থেকে ভালো ছিলাম, তারপরে তো আমি পড়ালেখা করে না করে মাঠে কাজ করছি। যে বয়সে মানুষ খেলাধুলা করে, স্কুলে যায়, সেই বয়সে আমি খায় না খায় মানুষের বাড়িতে কাজ করে তোর পড়ালেখা করাইছি, তোর স্কুলে পড়াইছি। তুই কি আমার সেই সময়টা ফিরাই দিতে পারবে? তোর কাছে আমি টাকা চাই না, তুই আমার সেই সময়টা আবার ফিরাই এনে দে। আমি স্কুলে যাবো, পড়ালেখা করবো, আমি বন্ধু বান্ধব লিয়ে ঘুরবো, খেলাধুলা করবো। সারাটা জীবন আমি যে কষ্ট করে চলছি, যে অভাবের মধ্যে আমার দিন কাটছে, তুই কি পারবে সেই সময়টা আমার ফিরাই দিতে? পারবে সেগুলা তুই জীবন থেকে মুছে দিতে? তুই টাকা দিয়ে পার্টি করতে পারবি, আনন্দ করতে পারবি, যা ইচ্ছা তাই করতে পারবি, কিন্তু ভাইয়ের ঋণ শোধ করতে পারবি না টাকা দিয়ে কোনোদিন। তুই হইলে গিয়ে আমার ছোট ভাই, তুই যখন আমার ভাই বলে ডাকটা দেস, তখন আমার পরানটা ঠান্ডা হয়ে যা। তুই ভাই বলে ডাক দেওয়াতে আমি যে শান্তিটা পাই না, এটা কোটি টাকা দেও কিনা যাইবো না। তুই শুধু আমার খালি একবার ভাই বলে ডাক দিবি, আর তোর কাছে কিছু চাওয়ার নাই আমার। ভাই, আমি বুঝতে পারিনি, আমার চরম ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও ভাই। আরে তুই বেকল নাকি? তুই কান্না করতেছস কে? তুই এলাকা আমার ছোট ভাই, তুই শত অপরাধ করার পর আমি কিছু মনে করি না। আয়, তুই আমার বুকে আয়। ভাই, সত্যি বলতে তোমার মতন ভাই পাওয়া আসলে ভাগ্য লাগে। আমি ভাগ্য করে তোমার মতন একটা ভাই পাইছি।